সবাই আপনার দুশ্মন হয়ে যাবে, সবাই আপনার দুশ্মন হয়ে যাবে। সন্তান ডেকে ডেকে বলবে, মা ও মা। বাবার লাশটা এখন দেখলে বড় ভয় লাগে। মা গো, বাবার লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করে দেন। এই আদরের মেয়ে ডেকে ডেকে বলবে, মা গো, বাবার লাশটা এখন দেখলে বড় ভয় লাগে। ও মা, বাবার লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে করিয়ে দেন। সবাই আপনাকে আমাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। এই আদরের স্ত্রীর সাথে একসাথে 30-40 বছর ঘর সংসার করেছেন। এই আদরের স্ত্রী ডেকে ডেকে বলবে, তোমরা কারা আছো? আমার স্বামীর লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। স্বামীর লাশটা এখন দেখলে বড় ভয় লাগে। স্বামীর লাশটা এখন দেখলে ভয় লাগে। এ মুসলমান, বৃষ্টি আসবে। বৃষ্টি আসার পর মানুষ ডেকে ডেকে বলবে, বাবা, তোমার বাবার লাশটা তো বৃষ্টিতে ভিজে যাবে। সন্তান ডেকে ডেকে বলবে, বাবার লাশটাকে একটু মানুষগুলো ঘরের মধ্যে নাও। সন্তান বলবে, না, বাবার লাশটা এখন ঘরে নেওয়া যাবে না। এই বাবার লাশটা এখন আর ঘরে নেওয়া যাবে না। ওই যে পুরাতন একটা পলিটিন দেখা যায়, পুরাতন একটা ঘর দেখা যায়, ওইটার মধ্যে নিয়ে বাবার লাশটাকে রাখেন। এ মুসলমান, চক্ষু বন্ধ হয়ে যাবে। সবাই আপনাকে আমাকে দূর দূর করে ঘর থেকে তাড়াইয়া দিবে। এই জন্য চিন্তা করেন, ঈমান নিয়ে কবরে যেতে হবে, নেক আমল নিয়ে কবরে যেতে হবে। এইগুলো যদি নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো। এ মুসলমান, কিয়ামতের ময়দানে বান্দা বান্দির একে নেক এবং বদি সমান সমান হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এ বান্দা, বান্দা গো, যদি তুমি একটা নেক আনতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাইবা। একটা নেক আনিয়া দাও, একটা নেক দিতে পারলে তুমি জান্নাতিওয়ালা হয়ে জান্নাতে চলে যাইবা। এই কথা বলার পর ওই ব্যক্তি মনে মনে ভাববে, হায়রে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার কতই আত্মীয় স্বজন আছে। আমার আল্লাহ শুধু আমাকে একটা নেক আনতে বলছে। একটা নেক তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমাকে যদি আমার আল্লাহ আরো নেক আনতে বলতো, আমি আরো নেক আনতে পারতাম। একটা নেক কথার মাত্র আল্লাহ তাআলা বলছে। এবার চলে যাবে পিতার কাছে। পিতার কাছে গিয়ে বলবে, ওগো আমার আব্বা জান, বিপদের দিনে একটা নেকি দিয়া বাঁচাও আমার প্রাণ। পিতা বলবে, কে গো তুমি? আমি তোমায় চিনি না। দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। মায়ের কাছে গিয়ে বলবে, ওগো আমার আম্মা জান, বিপদের দিনে একটা নেকি দিয়া বাঁচাও আমার প্রাণ। মা বলবে, কে গো তুমি? আমি তোমায় চিনি না। দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নয়, বাতিলেরা ছোট আওয়াজ সইনা বাইনা পায়। তাই তো আমরা জোরে সরে আওয়াজ দিতে চাই, তাই তো আমরা জোরে সরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নয়। কে কে জোরে আওয়াজ দিবেন হাত উঠান সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, হাত নামান। তাহলে তাকবীরগুলো একটু জোরে দেবেন ইনশাআল্লাহ। তা আমি আর আপনি এমন একজন নবীর উম্মত হইতে পেরেছি যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে
আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই বানাইতো না। এই নবীর উসিলায় আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে সব কিছু বানাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসিয়া জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? আমরা সকলে জানি নবীজির বয়স 63 বছর। নবীজির বয়স কত বছর? 63 বছর। এই পোলাপানগুলো থামান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? নবীজি বলেন, আমার বয়স জানার আগে আমি জানতে চাই আপনার বয়স কত। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এটা আমার জানা নাই, কিন্তু আমি যদি আপনার সামনে একটা ঘটনা বলি তাহলে আপনি আমার বয়স বের করতে পারবেন। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার, যেদিন আল্লাহ পাক আমাকে আরশের কিনারায় সৃষ্টি করলেন, বানাইলেন, আমি দেখেছি আরশের কিনারে একটা তারকা উঠত, যেই তারকাটা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত তওয়াফ করত। সুবহানাল্লাহ বলেন। আবার ওই তারকাটা ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকত। আমার হায়াতের জিন্দেগির ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার হায়াতের জিন্দেগির ভিতরে আমি ওই তারকাটা 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। আল্লাহু আকবার। এবার আপনি আমার বয়স বের করেন। এই কথা বলার পর নবীজি বলেন, জিবরাইল, আপনি কি ওই তারকাটাকে চিনছেননি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তারকাটাকে চিনি নাই। তখন নবীজি বললেন, ওই তারকাটাই ছিলাম আমি, বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল আল্লাহ পাক এই নবীকে বানাইছেন পৃথিবী বানানোর শত শত কোটি কোটি বছর আগে। ঠিক কিনা জোরে বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে গেলেন। জান্নাত থেকে যেই সময় আল্লাহ তাআলা আরশের কিনারে আসলেন, আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আল্লাহ তাআলার প্রত্যেকটা আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ, জান্নাতের প্রত্যেকটা গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এখন তোমার আরশের কিনারায় আসলাম। আল্লাহ আরশের কিনারে আসার পরে আল্লাহ দেখি আরশের প্রত্যেকটা খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ হলেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলে, ও আদম, তিনি হলেন আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত। আমি আল্লাহ তাআলা যদি আমার হাবিবুল্লাহকে না বানাইতাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, আমি আল্লাহ তাআলা জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা কিছুই বানাইতাম না। আমি যা কিছু আছে সব কিছু আমার এই দোস্তর জন্য বানাইছি। তুমি আদমকে আমি আল্লাহ তাআলা এই আমার হাবিবুল্লাহকে আমার দোস্তকে না বানাইলে তুমি আদমকে আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলার আরশটা কত বড়। ইসরাইল নামে একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা যাকে 36,000 পাখা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ইসরাইল, যাও আরশের খুঁটির কিনারায় চলে যাও। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী আরশের খুঁটির কিনারায় চলে গেলেন। যাওয়ার পর
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাইল ওরা আরম্ভ করে দাও। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ৩৬,০০০ পাখা নিয়ে ওরা আরম্ভ করে দিয়েছেন। ইসরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ১ বছর নয়, ২ বছর নয়, ২০,০০০ বছর পর্যন্ত রয়েছেন। তারপর আল্লাহ তাআলা ওই খুঁটির আরশের খুঁটির নিচ থেকে অপর মাথা পর্যন্ত বসতে পারে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একজন নবীর উম্মত তোমাকে বানাইছি যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। আমি আল্লাহ চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। হযরতে হালিমাতুস সাদিয়া যেই সময় আমিনার কাছে আপনার আমার নবীকে দিয়ে যায়, আমিনার কাছে দেওয়ার পরে হালিমায় ডেকে ডেকে বলে, আমিনা তোমার সন্তান মুহাম্মদকে একটু দেখিয়ে রাখিও, কেননা তার মতন এত সুন্দর সন্তান আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তার মতন এত সুন্দর সন্তান আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখিয়ে রাখবা। এবার আমিনা ডেকে ডেকে বলে, ও হালিমা তুমি থাকো গ্রামে, তুমি কয়টা সন্তান দেখছ? আমি থাকি এই শহরে, আমি লক্ষ লক্ষ সন্তান দেখেছি, কিন্তু আমার এই সন্তান মুহাম্মাদের মতন এত সুন্দর সন্তান আমি আর আমার জীবনে কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল চলে আসেন। জিবরাইল আসার পর ডেকে ডেকে বলে, হালিমা তুমিও দেখো নাই, আমিনাই তুমিও দেখো নাই, আমি এমন একজন জিবরাইল যাকে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, ৬০০ নূরের পাখা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আমি জিবরাইলকে আল্লাহ একটা নয়, দুইটা নয়, ৬০০ নূরের পাখা দান করছেন। আমি যেই সময় দুইটা পাখা ছেড়ে দেই, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর কোনো জায়গা খালি জায়গা থাকে না। সুবহানাল্লাহ। আর আমি একটা পাখাতে যেই সময় একবার নাড়া দেই, একবার নাড়া দিলে আমি ১,০০০ বছর রাস্তা অতিক্রম করি। আমি এই নবীর মতন তামাম পৃথিবী শত শতবার আমি ঘুরেছি, কিন্তু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা আসিয়া বললেন, আয়েশা মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর তারা তাদের আঙ্গুলগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর মিশরের মেয়েরা তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইছে। আয়েশা আমার নবী কেমন সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে শোনাও আমার নবী কেমন সুন্দর ছিল, আমার নবী কেমন সুন্দর ছিল। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা যদি কোনো মানুষ দেখত, তারা হাত কাটা দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। এ মুসলমান, আমার আল্লাহ আপনারা আমার নবীর চেহারা পৃথিবীতে মাত্র ৩ বার নবীজির চেহারা দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 3 বার
নবীজির চেহারা বাস্তবতা যেই চেহারা ছিল, এই চেহারা আল্লাহ পাক মাত্র 3 বার নবীজির চেহারা প্রকাশ মেরেছেন। একদিন হযরত সাহাবায়ে কেরামরা রাস্তাতে হেঁটে যায়, হঠাৎ করে দেখে মসজিদে নববীর ভিতরে আকাশের সমস্ত চাঁদগুলো নেমে পড়েছেন। সাহাবীরা ডেকে ডেকে বলেন, একজন সাহাবী দৌড় দিয়ে যায় আর বলে, হাই রে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারা বলে, কি হয়েছে ভাই? তখন বলে, মসজিদে নববীর ভিতরে দেখেছি আকাশের যত তারকাগুলো আছে সমস্ত তারকাগুলো মসজিদে নববীর ভিতরে নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম তারা সবাই মসজিদে নববীর কিনারায় চলে গেল। মসজিদে নববীর কিনারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা তাকাইলেন। তাকানোর পরে দেখি আপনার আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে দেখার পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, তোমরা অসময় কিভাবে আসছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম তারা ডেকে ডেকে বলে, নবী আমার অমুক সাহাবী বলছে আকাশের যত তারকা ছিল সমস্ত তারকাগুলো মসজিদে নববীর ভিতরে নেমে গেছে। নবীজি বলেন, না, আকাশের তারকা নামে নাই, আকাশের তারকা নামে নাই। আমার আল্লাহ আমার চেহারার মধ্যে একটা নয়, দুইটা নয়, 70,000 পর্দা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ আমার চেহারাটা একটু খুলেছে, এই জন্য তামাম মসজিদ আলোকিত হয়ে গেছে। বাস্তবতা আকাশের কোনো তারকা নামে নাই, বাস্তবতা আকাশের কোনো তারকা নামে নাই। আমার আল্লাহ আমার যে চেহারা হাকিকতে ছিল, এই চেহারা আমার আল্লাহ একবার খুলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমিনা ও হালিমা, আমার নবীর চেহারার মতন এত সুন্দর চেহারা আমি আর আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমিও বলো দেখো না, আমিনা তুমিও বলো দেখো নাই, তাহলে এবার শুনে না। হালিমায় বলে দেখো নাই, তাহলে এবারে শোনো। আমি আল্লাহ তাআলা আমার দোস্তর মতো এত সুন্দর করে পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা আর কাউকে বানাবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ তাআলাই বানাইছে, সেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীরা জান্নাতে যাইতে পারবে না। সেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীরা প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনার আমার রবকে। জোরে বলেন, হয় নাই, আরো জোরে বলেন, আমাদের রবকে। চিল্লে বলেন, আমাদের রবকে। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় তুমি বলবা আমার রব একমাত্র আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এটা বলার পর সুম্মাস্তাকামু, এটার পর অটল থাকবো, অবিচল থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেই সময় অবতীর্ণ হবে, ফেরেশতা অবতীর্ণ হওয়ার পর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানুন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
ফেরেশতারা ডেকে ডেকে বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ যেই জান্নাতের খুশখবরি তোমাদেরকে দিয়েছে, এই জান্নাত পাইয়া তোমরা আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আমার আপনার রব একমাত্র আল্লাহ। এই কথা বলার পর এটার অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কেননা আল্লাহ নবী 40 বছর পর্যন্ত কাফেরদের সামনে আলামিন ছিল, সত্যবাদী ছিল। নবীজি যেই সময় 40 বছর হয়ে গেল নবুয়তি পাইলেন, নবীজি যেই সময় কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছেন, নবীজি বলেন কালিমার দাওয়াত যেই সময় দেওয়া আরম্ভ করেছি, ওই মুহূর্তে আমার উপর সমস্ত জায়গার থেকে বালা মুসিবত আসা আরম্ভ করে দিল। চতুর্দিক থেকে বালা মুসিবত, এখন আর আমাকে কেউ ভালো পায় না। এতদিন সবাই আমাকে আলামিন বলে স্বীকার করেছে। এ মুসলমান, এই জন্য নবীজি বলেন তোমরা বলবা একমাত্র আমার রবকে। আরো জোরে বলেন আপনার আমার রবকে। এটার বটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কে দান করবো? জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দান করবে মুসলমান। আল্লাহ তাআলা যেই সময় জান্নাত বানাইলেন, জান্নাত বানানোর পর আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল যাও, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাত একটু দেখি আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছে। আমি এই 600 পাখা লইয়া জান্নাতকে দেখতে গিয়েছি। জান্নাতের মধ্যে একটা মাঠ আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠের নাম হলো মসজিদ। আমার আল্লাহ আমাকে 600 পাখা দান করেছেন। আমি 600 পাখা ওরা আরম্ভ করে দিলাম। কেমন পাখা আল্লাহ তাআলা দান করেছে, এই পাখা দিয়ে একবার নাড়া দিলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর রাস্তা অতিক্রম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, নবী আমার বলে, জিবরাইল আল্লাহ তাআলা তুমি এই পৃথিবীতে তুমি যে আসলা, তোমার সব চাইতে পৃথিবীতে আসার সময় কোন কোন সময় তোমার বেশি কষ্ট হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার 3 সময় আমার এই পৃথিবীতে আসতে সব চাইতে বেশি কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক সময় হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই দেওয়ার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়েছেন। মিনার প্রান্তরে নেওয়ার পরে যেই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই দিবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল যাও, জান্নাতে যাও। জান্নাতে যাই একটা দুম্বা লও, দুম্বা লইয়া একটা লোহার টুকরা লও। ওই যে ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে জবাই দেওয়ার জন্য নিয়ে গিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চড়াই দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহার ভিতরে। আল্লাহ এখান থেকে আমি জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে যাইয়া দুম্বা লব, দুম্বা লওয়ার পর লোহার টুকরা লইব। আল্লাহ লোহার টুকরা লওয়ার পর আল্লাহ আমি 7 আসমান ভেদ করে জমিনে যাব। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আমার আল্লাহ যেই সময় আমাকে বলেছে
বলার সাথে সাথে আমি আমার 600 পাখা একসাথে ছেড়ে দিয়েছি। আমি এমন জোরে টান দিয়েছি, আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলাম। জান্নাতে যাইয়া দুম্বা লইলাম, দুম্বা লইয়া লোহার টুকরা লইলাম। লোহার পর আমি একটা নয় দুইটা নয় 7 আসমান ভেদ করে জমিনে আসলাম। জমিনে আসিয়া দেখি নবী আমার এখন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বাক্যটা শেষ করতে পারে নাই। তার আগে আগে আমি জমিনে চলে আসছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে নবী আমার শরীরের মধ্যে এমন কোনো পশম ছিল না যেই পশমের গোড়া দিয়ে ঘাম বের না হয়েছে। এবার নবীজি ডেকে ডেকে বলেন জিবরাইল আর কোন সময় আপনার কষ্ট হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে নবী আমার ঈসুফ আলাইহিস সালামকে যেই সময় ষড়যন্ত্র করে তার ভাইরা কুয়ার মধ্যে ফালায় দিয়েছে। বলেন দেখি কুয়ার মধ্যে এরকম বড় বড় পাথর আছে, ওখানে নবী পড়ল আঘাত খাইবে, অন্য কোনো মানুষ পড়লে আঘাত খাবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলায় দিয়েছে। আমার নবী পড়ার আগে আগে ইউসুফ আলাইহিস সালাম পড়ার আগে আগে চলে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কোথায় আর কুয়া কোথায়? নবী আমার এই সময় আমার আল্লাহ তাআলাই বলেছে, আমার আল্লাহ বলার পর আমি আমার 600 ডানা পাখায় একসাথে ছেড়ে দিয়েছি। আমি এমন জোরে টান দিয়েছি 7 আসমান ভেদ করে আমি জমিনে আসছি। আমি জমিনে আসার পর আমি দেখি এখন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে চলে গেলাম। কুয়ার নিচে যাওয়ার পর আমি দেখি এখন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম আসতেছে। আল্লাহু আকবার। আমি দেখি এখন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম আসতেছে। নবী আমার ওই দিন আমার শরীরের মধ্যে এমন কোনো পশম ছিল না যেই পশমের গোড়া দিয়ে ঘাম বের না হয়েছে। এবার নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল আর কোন সময় তুমি কষ্ট করেছ? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী আমার আপনি যেই সময় তায়েফবাসীদেরকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আপনি যেই সময় কালিমা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, যাওয়ার পর আপনি যাওয়ার পর তাদেরকে বলেছেন তায়েফবাসী আপনার নানা দেশের লোককে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। মক্কা থেকে 40 মাইল দূরে তায়েফবাসী তায়েফের ময়দান, ওখানে আপনি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। যাওয়ার পর আপনি আপনার উম্মতগুলোকে যেই সময় তায়েফবাসীদেরকে বলছেন তোমরা আমাকে কিভাবে স্বীকার করো, তায়েফবাসীর মানুষগুলো বলছে নবী আমার নবী আপনাকে আমরা আলামিন বলে স্বীকার করি, আলামিন বলে স্বীকার করি, আপনাকে সত্যবাদী বলে স্বীকার করি। এবার আপনার আমার নবী ডেকে ডেকে বলেন তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে একটা কালিমা দিয়ে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে একটা কালিমা দিয়ে পাঠাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে একটা কোরআন দিয়ে পাঠাইছে। তোমরা এটা মেনে নাও, তোমরা কালিমা মেনে নাও। এই কথা বলার পর এতক্ষণ কাফেররা সবাই বলছে নবী আপনাকে আমরা আলামিন বলে সত্যবাদী বলে স্বীকার করেছি। যেই সময় নবীজি কালিমা দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাকে যেই সময় আল্লাহ তাআলার একত্ববাদের কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন, এবার তায়েফবাসীর লোকেরা সবাই বলে মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে, মুহাম্মদ এখন
পাগল হয়ে গেছে। এই কথা বলার পর নবী আমার তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লালায়া দিয়েছে। এই মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। নবী গো, আপনার গায়ে তারা পাথরগুলো মারা আরম্ভ করে দিয়েছে। বৃষ্টির মতন পাথরগুলো আপনার শরীর লাগা আরম্ভ করে দিয়েছে। যেই জায়গায় পাথরগুলো লাগে ওই জায়গার থেকে রক্তের স্রোত বের হয়। নবী আমার আপনাকে একবার নয়, দুইবার নয়, তিনবার আপনাকে বেহুশ করা হয়েছে। এত কষ্ট আপনাকে দিয়েছে। আপনার সাথে আপনার পারা পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। যেই সময় আপনার শরীর থেকে রক্তগুলো বের হওয়া আরম্ভ করে দিয়েছে, ওই মুহূর্তে আপনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যায়েদ, তোমার শরীর থেকে তুমি জামাটা খুলিয়া আমার রক্তগুলো তুমি মুছিয়া ফেলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো মুছতেছেন তার জামা খুলিয়া। এক পর্যায়ে এমন হয়ে গেল রক্ত মুছতে মুছতে এখন আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে আর রক্ত নেই না, রক্ত আর তার জামাই টানে না। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, নবী আমার, নবী গো, আপনার শরীর থেকে এত রক্ত বের হয়, আপনার শরীর থেকে এত রক্ত বের হয়, নবী গো, এখন আর জামার ভিতরে রক্ত টানে না, এত রক্ত বের হতেছে। এবার নবীজি ওই রক্তগুলোকে যেই জায়গার থেকে পড়ে ওই জায়গায় লাগাইয়া দেয়। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, নবী চেষ্টাটা আপনি কেন করেন? সেই জায়গা থেকে রক্ত পড়ে যায়, এই জায়গায় আর রক্ত কোনোদিন লাগানো যায় না, এই জায়গায় আর রক্ত কোনোদিন লাগানো যায় না। এবার নবীজি ডেকে ডেকে বলে, তায়েফের মানুষ যদি আমাকে না চিনে, কিন্তু এই তায়েফের জমিন কিন্তু আমাকে চিনে। আমার একটা রক্ত ফোঁটা যদি এই জমিনে পড়ে যায়, এই জমিন তায়েফবাসীদেরকে ছাড়বে না, তায়েফবাসীদেরকে এই জমিন শেষ করে দিবে। এই জন্য আমি রক্তগুলো যেন জমিনে না পড়ে, এই জন্য আমি রক্তগুলোকে আগের জায়গায় লাগাইয়া দেই। মুসলমান, জিবরাইল বলে, নবী আমার, যেই সময় আপনার পরনে চামড়ার মোজা ছিল, একটার ফোঁটা রক্ত যেই সময় চামড়া মোজা ভেদ করে যেই সময় জমিনে পড়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলছে, ও জিবরাইল, যা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই দোস্তর রক্তের ফোঁটাটা মোজা ভেদ করে চলে আসছে, এখনই জমিনে পড়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমি কোথায়? আয় আল্লাহ, আর তায়েফের ময়দান কোথায়? আল্লাহ নবী বলেন, হযরত জিবরাইল ডেকে ডেকে বলে, নবী আমার, আমার আল্লাহ যেই সময় আমাকে বলছে আমি আমার 600 ডানা একসাথে ছেড়ে দিয়েছি, ছাড়ার পর আমি এত জোরে টান দিয়েছি, টান দিয়ে আমি জমিনে চলে আসছি, আসার পর আপনার পায়ের নিচে আমার নূরের পর্দা বিছিয়ে দিয়েছি, পাকা বিছিয়ে দিয়েছি। নবী আমার, আমি জমিনে আসার পর আমি দেখি এখন পর্যন্ত ওই রক্তের ফোঁটাটা আসতেছে, আসার আগে আগে আমি জমিনে চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার, নবী গো, আপনার রক্তের ফোঁটায় এত ওজন আমি জানতাম না। নবী গো, যেই সময় আপনার রক্তের ফোঁটাটা আমার এরকম পাখার মধ্যে পড়ে গেল, একটা ডানার মধ্যে পড়ে গেল, নবী আমার মনে হলো
উহুদ পাহাড়টা আমার ডানার মধ্যে ছেড়ে দিয়েছে। নবী আমার কম্পন আরম্ভ হয়ে গেল, জ্বর এসে পড়ল। আমার মনে হলো আর একটা ফোঁটা রক্ত যদি আমার এই ডানা বাড়ায় পড়তো, আমি আর দুনিয়াতে থাকতাম না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতাম। এবার আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, তুমি যদি না আসতা, এই রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যাইতো, আমার এই রক্তের ফোঁটা জমিনে পড়লে এই জমিন কোনোদিন বরদাস্ত করতে পারতো না। এই জমিন তায়েববাসীদেরকে সব উল্টায় দিত। এ মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার এই 3 সময় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আল্লাহ পাক ওই জান্নাত বানানোর পরে জিবরাইলকে ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাতটা দেখে আসো। কত বড় জান্নাত! আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন দেখি আপনার আমার রব কে? আর জোরে বলেন, রব কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা জবান দ্বারা শুধু বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ এই কালিমা একবার পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবে, সবচাইতে ছোট একটা জান্নাত। এর থেকে ছোট আর জান্নাত হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা শোনো, যাকে আমি আল্লাহ তাআলা ছোট একটা জান্নাত দিব, শুধু জবান দ্বারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা স্বীকার করবে, আমি আল্লাহ তাআলা তাকে একটা ছোট জান্নাত দিব। এই দুনিয়ার 10 সমান তাকে একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার 10 সমান বান্দা বান্দীদেরকে একটা জান্নাত দিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যেই সময় জান্নাতটা করতে গিয়েছিলাম, জান্নাতটা করতে যাওয়ার পর ওই একটা মাঠ দেখেছি, যেই মাঠের নাম হলো মসজিদ। এই মাঠটা আমি ওরা আরম্ভ করে দিয়েছি। উঠতে উঠতে আমি 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর না 2 বছর না, আমি 70,000 বছর পর্যন্ত রয়েছি। তারপর ওই জান্নাতের মধ্যে যেই মাঠটা রয়েছে, এই মাঠের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত আমি জিবরাইল কোনোদিন বুঝতে পারি না। এ মুসলমান, এই জন্য আপনার আমার কালিমা স্বীকার করে কবরে যেতে হবে। ওই কবরের সামান নিয়ে আপনার আমার কবরে যেতে হবে, তাহলে আমি আর আপনি জান্নাত পাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার রব আল্লাহ, এটা নিয়ে আপনার আমার কবরে যেতে হবে। এর ছাড়া অন্য কিছু নিয়ে কবরে যেতে হবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, এ বান্দা, দুনিয়ার মধ্যে যেই সময় যাওয়ার পরে আমি আল্লাহকে রব বলে, আল্লাহ বলে, একটা ডাক দিবা, সবাই জোরে একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, চিল্লে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এই সময় দুনিয়ার মধ্যে যাইয়া তুমি একবার বলবা আল্লাহ, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহ তাআলা তোমাদের একটা ডাকে একবার নয় 2 বার নয় 70 বার জবাব দিয়ে দিই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই তো আল্লাহ তাআলাকে ডাকেন লা ইলাহা। আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পোড়াও মনের বাসনা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এই জন্যই কালিমা নিয়ে আপনার আবার অন্ধকার কবরে যেতে হবে। এই কালিমা নিয়ে যেই সময় আপনি অন্ধকার কবরে যাইতে পারবো, আল্লাহ তাআলা বলে বান্দা শোনাও, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জান্নাত দান করব। এ মুসলমান, জান্নাতে যাবি মানুষ যেই সময় দুইটা জিনিস নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই বান্দা বান্দিরে জান্নাতে যাবে। কয়টা জিনিস নিয়ে কবরে যাবে জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিস নিয়ে যেই সময় বান্দা বান্দির অন্ধকার কবরে যাবে, ওই বান্দা বান্দিরে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলে এক নম্বরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলে এক নম্বর হলো ঈমান নিয়ে কবরে যেতে হবে, দুই নম্বর হলো নেক আমল নিয়ে কবরে যেতে হবে। এ মুসলমান, যেই সময় বান্দা বান্দিরা ঈমান নিয়ে কবরে যাবে, ওই বান্দা বান্দিরা জান্নাতে যাবে। নেক আমল নিয়ে কবরে যাবে, তারাই জান্নাতে যাবে। কেননা মুসলমান শোনাও, আমি আর আপনি কোনোদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কেননা জাহান্নামের আগুন সহ্য করার মতন আপনার আমার কারো ক্ষমতা নাই। হ্যাঁ মুসলমান, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহান্নামের ভয়ে কাঁদতে 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 তার চোখের নিচে কালো কালো দাগ পড়ে ফেলেছেন, গালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলে, খলিফাতুল মুসলিমিন, এখন মলম পাওয়া যায়, মলম লাগান, তাহলে আপনার কালো কালো দাগগুলো চলে যাবে। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আমিও জানি সাহাবী, মলম লাগাইলে কালো কালো দাগগুলো চলে যাবে, কিন্তু আমি কোনোদিন মলম লাগাবো না। কেন আপনি মলম লাগাবেন না? আমি যদি মলম লাগাই তাহলে দাগগুলো চলে যাব। কিয়ামতের ময়দানে আমি যেই সময় আমার আল্লাহ তাআলার দরবারে উঠব, আমার যদি কোনো ইবাদত বন্দি কবুল না হয়, আমি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে জাহান্নামের ভয়ে কানতে 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 আল্লাহ আমার চোখের নিচে কালো দাগ পরে ফেলেছি। আয় আল্লাহ, এই দাগের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইলেন, তাদের অবস্থা যদি এই হয়, আপনার আমার অবস্থা কীরকম হওয়া উচিত ছিল? মুসলমান, আজকে তো আমি আর আপনি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে কত সুন্দর অনেকে গান বাজায়। এ মুসলমান, দিনের বেলা যাইতে অনেকে কবরস্থানে ভয় পায়, রাত্রের বেলা তো যাইতেই চায় না, কবরস্থান দিয়ে যাইতে চায় না। একদিন আপনি চিন্তা করে দেখেন, একদিন তো আমার এই মাটির নিচে চলে যেতে হবে, একদিন তো আমার এই অন্ধকার কবরে চলে যেতে হবে। যেদিন আমার সাথে আর কেউ থাকবে না, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ থাকবে না, আমার একা একা অন্ধকার কবরে চলে যেতে হবে। এ মুসলমান, সবাই কবরে প্রত্যেক দিন চারটা জিনিস বলে বলে ডাক দিতে থাকে। আমি আর আপনি এখন এখানে বসে রয়েছি, আপনার আমার কবর প্রত্যেক দিন আপনাকে আমাকে চারটা জিনিস বলে বলে ডাক দেয়। এক নম্বর কবর ডাক দেয় না বাইতুল কুরবা, দুই নম্বর কবর বলে না বাইতুল ওয়াহদা, তিন নম্বর কবর বলে না বাইতুল দুধ, চার নম্বর কবর বলে না বাইতুল তুরাব, এক নম্বর কবর বলে না বাইতুল কুরবা। আমি এমন একটা ঘর, যেই ঘর সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। দুই নম্বর কবর ডাক দেয় না বাইতুল ওয়াহদা, আমি একা একা ঘর। তিন নম্বর কবর বলে আনা বাইতুত, আমি পোকামাকড়ের ঘর,
আমি সাপ বিচ্ছুর ঘর। এ মুসলমান, সাধারণভাবে দুনিয়ার সাপে যেই সময় দেখি কতই না ভয় পাই, ওই জাহান্নামের সাপে যদি দুনিয়ার মধ্যে একটা বার নিঃশ্বাস ছাড়তো, ফোঁস করে একটা ডাক দিত, ফোঁস করে একবার নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত যত তরুলতা গাছপালা দেখেন কিছুই আর হতো না। এমন বিষাক্ত জাহান্নামের সাপ কবর ডেকে ডেকে বলে, আমার নিকটে যদি আসো তাহলে বুঝিয়া শুনিয়া আসবা। 4 নম্বর কবর বলে না পাইতো তোরাও, আমি মাটির ঘর, মাটির মানুষ, মাটিতে খেয়ে শেষ করে দিবে। এ মুসলমান, এই জন্য আপনার আমার কবরের কথা সর্বদাই স্মরণ করতে হবে। কেন এই দুনিয়া থেকে একদিন না একদিন আমি আর আপনি অন্ধকার কবরে চলে যেতে হবে। আমরা কি এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই? এ মুসলমান, কত মানুষ চলে গেল। এক সময় আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আমি আর আপনি কোথায় যাব? একদিনও চিন্তা করে দেখছিনি কোথায় যাব? এ মুসলমান, যেই ছেলের জন্য রাতে আজকে এত কষ্ট করি, যেই মেয়ের জন্য আজকে নামাজ পড়তে পারি না, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য আজকে আমি নামাজ পড়তে পারি না, আমার আল্লাহর হুকুম আজকে আমি মানতে পারি না। এ মুসলমান, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, সবাই আপনার আমার দুশ্মন হয়ে যাবে। মাল দৌলত বালো বাচ্চা जो तुम्हारा शान है, माल दौलत बालो बच्चा जो तुम्हारा शान है, आँख बंद कर देखो तुम सब तुम्हारा दुश्मन है। মাল দৌলত, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু দেখি সব কিছু আপনার আমার গৌরব মনে করি। মুসলমান, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, সারা মাঠে ঘুরবে তখন পাগল হইয়া। আপন বিবিকে পাবে তখন খুঁজিয়া, বিবির কাছে গিয়ে বলবে, ওগো আমার বিবি জান। বিবি বলবে, কে ঘর তুমি, আমি তোমায় চিনি না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। এই জন্য মুসলমান, আপনার আবার নেক আমল করে যাইতে হবে অন্ধকার কবরে। এ মুসলমান, আমি আর আপনি কোনোদিন ওই জাহান্নামের আগুন কোনোদিন বরদাস্ত করতে পারবো না। যেই সময় আল্লাহ তাআলা জাহান্নামকে আগুকে আমাদের ময়দানে জাহান্নামের লিরিশিকা বাড়াবে, আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের তাপ বাড়ায় দাও, জাহান্নামের তাপ বাড়ায় দাও। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন বাড়াইতে থাকবে, জাহান্নামের তাপ বাড়াইতে থাকবে, আগুনের লিরিশিকা বাড়াইতে থাকবে। এ মুসলমান, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের তেজ বাড়ানোর পর আল্লাহ পাক এবার ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা, জাহান্নামের অবস্থা কেমন? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এখন তো জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, জাহান্নামের তেজ আরো 1000 বছর পর্যন্ত বাড়াও। ফেরেশতারা জাহান্নামের আগুনের তেজ আরো 1000 বছর পর্যন্ত বাড়াবে। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ ফেরেশতা, এখন জাহান্নামের কি অবস্থা হয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, এখন জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, না 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 না, এখনো হয় না, জাহান্নামের আগুনের তেজ আরো বাড়াইয়া দাও। ফেরেশতারা জাহান্নামের তেজ আরো 1000 বছর পর্যন্ত বাড়াবে। এ মুসলমান, আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এই ফেরেশতা, জাহান্নামের আগুনের এখন কি অবস্থা? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, এখন জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এ
মুসলমান দেখবেন যেই সময় 10 তলা 20 তলা বিল্ডিং আগুন লাগে, আগুন লাগলে দেখবেন সর্বপ্রথম আগুনটা লাল থাকে, আগুনে যেই সময় তেজ আরও বেড়ে যায়, আগুন দেখবেন সাদা হয়ে যায়, এই দিক দিয়ে পানি দিয়ে নিবেলা আর দিক দিয়ে ধরে যায়, আগুনের তেজ যেই সময় আরও বেড়ে যায় ওই সময় দেখবেন শুধু কালো কালো ধোঁয়া ওঠে। মুসলমান আমাতে কঠিন ময়দানে যেই জাহান্নামকে একটা নয় দুইটা নয় 70,000 শিওল দ্বারা বেঁধে রাখা হবে, আবার প্রত্যেকটা শিওলের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। এত কোটি কোটি ফেরেশতা লইয়া জাহান্নাম সামনের দিকে অগ্রসর হওয়া আরম্ভ করে দিবে। আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবে। আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে বলবে, নবী নবী আপনি মাথা উঠান। যেই উম্মতের জন্য আপনি দুনিয়াতে কাঁদছেন, সেই উম্মতের জন্য আপনি রওজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন। নবী আমার আপনি উম্মতগুলোকে বলেন না, আজকে আপনি মাথা উঠান, মাথা উঠান। এ মুসলমান, জাহান্নাম যেই সময় সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হলে আমার আল্লাহ তাআলা নবীজি ডেকে ডেকে বলবে, আল্লাহ আয় আল্লাহ, এই জাহান্নামে যদি কোনো আমার একটা উম্মত খেয়ে ফেলে, আল্লাহ কোনোদিন আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের হাতে কিছু পানি দিবে। আল্লাহ পাক পানি দিয়া বলবে, ও ফেরেশতা, এই পানিগুলো জাহান্নামের দিকে মেরে দাও। এ মুসলমান, যেই সময় ফেরেশতারা ওই পানিগুলো লইয়া জাহান্নামের দিকে মেরে দিবে, জাহান্নাম পিছনের দিকে ঘটে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ এই জাহান্নামকে 70,000 শিওল দ্বারা বেঁধে রাখা হলো। আল্লাহ আবার প্রত্যেকটা শিওলের সাথে 70,000 করে ফেরেশতা ছিল। আল্লাহ এত কোটি কোটি ফেরেশতা লইয়া জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে গেল। আল্লাহ এটা আপনি কিসের পানি দিয়েছেন? এটা হাউজে কাউসারের পানি দিয়েছেন নাকি জমজমের পানি দিয়েছেন? আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, না না না, এটা হাউজে কাউসারের পানি দেই নাই, এটা জমজমের পানি দেই নাই, এটা আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের পানি যারা দুনিয়ার মধ্যে জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ এই পানিগুলো হেফাজত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ জানি বান্দা বান্দিরা জাহান্নামের থেকে বাঁচার জন্য চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করবে। ওই দিন আমি আল্লাহ এই পানিগুলো দিয়ে জাহান্নাম ধরে সারা দিবস চিল্লায় বলেন সুবহানাল্লাহ।